সো গুড মর্নিং এভরিওয়ান। তো এখন যাচ্ছি মা বাবার বাড়িতে, ওখানে সত্যনারায়ণ আজকে সিন্নি আছে দোলের জন্য। তো সেই জন্য এখন এমনি নর্মালি যাচ্ছি যেরকম জামা পরার। আর এই যে রাজ এখন রেডি হয়নি, আর রিমোকে দেখো পুরো রেডি করে দিচ্ছি, পাঞ্জাবি টাঞ্জাবি আলো আসছে, পাঞ্জাবি টাঞ্জাবি পরিয়ে। রিমো এদিকে দেখো, রেডি করে দিয়েছি। আর এই দেখো আমার হাতে সমস্ত জিনিস, হাতের জিনিস হয়েছে। আর ওখানে কালকে দিয়ে এসেছিলাম মাকে কয়েকটা জিনিস, তো রিমোর জন্য একটা জিনিস আছে, চলো তোমাদেরকে পুরোটাই দেখাবো। সো এখানে চলে এলাম, আসার পরই দেখলাম যেটা যে মাসির ঘরে নারায়ণ পুজোর সমস্ত জোগাড় কিন্তু হয়েই আছে, হোমের জোগাড়, পুজোর জোগাড় সব কিছু কিন্তু মোটামুটি কমপ্লিট হয়েই গেছে। শুধু আমার কয়েকটা জিনিস যেগুলো আমি পুজো দেব বলে নিয়ে এসেছি সেগুলো শুধু রয়ে গেছে। এবার আমি একটু একটু করে সেগুলোকে গুছিয়ে নেব। যেহেতু দোল পূর্ণিমার পুজো, তো সেই জন্য আমি আবিরও নিয়ে এসেছি, সঙ্গে ফুট কড়াই, মঠ, এগুলো তো নিয়েই এসেছি। এছাড়া যেটা রিমোর নামে আমি সিন্নি দেব ঠাকুরের কাছে। ভেবেছিলাম তো বাড়িতে আমার পুজো দেব, কিন্তু রিমো খুব ছোট এবং খুব ছটপটে, তো ওই জন্য এবছরটা দিলাম না। হয়তো ভগবানের আর মানে ইচ্ছায় দেখা যাক কবে দিতে পারি। তো যাই হোক, মনে মনে ঠিক করেছিলাম যখন, তখন মাসির ঘরে হচ্ছে দেখে আমি এখানেই দিয়ে দিলাম। আর এখানে দেখো আমি 250 মতো সিন্নি দেব, অল্প করে। ওই জন্য আটা, তারপরে গুড়, দুধ, কলা, ড্রাই ফ্রুট, তারপরে চেরি, সমস্ত কিছু, ঘি, মধু সব নিয়ে আমি চলে এসেছি। এখানে নারকেল কোড়াটাও রয়েছে, এইগুলোও রয়েছে। এছাড়াও আরও অনেক জিনিস আছে, সেগুলো তোমাদেরকে দেখাই। ফুল, মালা, বেলপাতা, তুলসী পাতা এগুলোও রয়েছে। আর বাতাসাটাও দেব, বাতাসাটাও একটা থালায় ঢেলে রাখবো। আর আর যেটা হচ্ছে সেটা হচ্ছে রসগোল্লা, যেহেতু নারায়ণের জন্য রসগোল্লাই রাজ নিয়ে এসছে, তো সেই জন্য। আর আজকে কিন্তু আমি পুষ্পাঞ্জলি দেবো, উপোস করে আছি সকাল থেকে। আর ময়দা খাবো তারপর পুজো মিটে গেলে। আর রাজ আর ছেলে কিন্তু ভাত খাবে। আর সবাই আজকে বাড়ির সকলেই আজকে নিরামিষ খাচ্ছে, তো সেই জন্য। চলো, বাবার পুজোটা আজকে দিলে মনটা একটু শান্তি হবে। বাবাও ভালোভাবে হসপিটাল থেকে ফিরে এসছে। তোমরা জানো যে একটা বড় সড়ো বিপদ থেকে রক্ষা পেয়েছি আর কি। তো সব মিটে গেছে। ভাবিনি তো যে পুজোটা দিতে মানে এখানে হবে বলে। পুজোটা ঠিক ছিল না, একদম 11th আওয়ারে কালকে রাত্রিরে সমস্ত কিছু জোগাড়যন্ত্র করে পুজোটা করা হচ্ছে। যাই হোক, শেষ ভালো তার সব ভালো। মোটামুটি ভগবানের আশীর্বাদে সব কিছু ঠিকঠাকভাবে হয়ে গেছে। এখন পুজোটা ভালোভাবে হলেই শান্তি। আর এখানে মোটামুটি পুজো কিন্তু হয়ে গেছে। এরপর যেটা হবে হোমের জোগাড়, হোমটা হবে। আর পুজোর সময় আমি আর ভিডিও করিনি। তারপরে দেখো রিমো এখানে ছোটাছুটি করছে, আমরা সব এখানে বসে আছি। আর পুজো কিন্তু হয়ে গেছে, মোটামুটি ভালোভাবেই হয়েছে। এবার হোম হবে। আর রিমো এখানে দুষ্টুমি শুরু করে দিয়েছে, সমস্ত কিছু ঘাঁটাঘাঁটি সব ফেলে দেওয়া, এগুলি হচ্ছে রিমোর কাজ। আর মামার বাড়িতে এলে ওর এখানে দাদু দিদা সবাইকে নিয়ে আর একদম কি বলবো, একদম খুব মজা ওর। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হচ্ছে দোল, মানে হোলি আর কি। মানে দোল আর হোলি তো একই দিনে পড়েছে, কিন্তু দুটো পরপর দিনে পড়েছে। তো সেই জন্য কালকে তো গেছিলাম ওখানে আমাদের বাড়িতে, গিয়ে ওখানে পুজো টুজো হয়েছে। কালকে দিনটা নিরামিষ খাওয়া হয়েছে। আর আজকে হচ্ছে দোল পূর্ণিমা, মানে কালকে ছিল রবিবার আর আজকে সোমবার। আজকেও পূর্ণিমাটা এখনও পর্যন্ত আছে। আর এখানে দেখতেই পাচ্ছ যে রিমো শুরু করেছে দুষ্টুমি। ওর সকাল থেকে হচ্ছে এগুলোই কাজ, কোথায় কি আছে সেগুলো নিয়ে ফেলে দেওয়া। আর আমরা এখন খেলবো একটু হোলি। আর অলরেডি আমাদের খেলা কিন্তু হয়ে গেছে। একটু একটু করে আমরা আবির মাখলাম, সবাইকে একটু মাখালাম। রিমু, আমি, রাজ সবাই মিলে একটুখানি দোল খেললাম। আর এখানে একজন খেলছে, দেখো নিজে নিজে হোলি খেলছে। নিজে নিজে হোলি খেলার কত মজা, সব কিছু নিজের গায়ে নিজেই রং মাখাচ্ছে।
এরই মধ্যে চিকেনের কয়েকটা পিস টুকরো টুকরো করে কেটে রাখা হচ্ছে, যাতে বিকালবেলা আমরা একটু চিকেন পকোড়া খাবো ঠিক করেছি, সেই জন্য তার প্রিপারেশন চলছে। এখন একটু ম্যারিনেট করে রেখে দেবো, তারপর বিকেলবেলা চিকেন পকোড়া করব। তো তাই জন্য এর ফাঁকে একটুখানি চিকেন পকোড়া করার জন্য প্রস্তুতি। এবার আমরা একটু রং খেলবো, আর নিচে একটুখানি রং মাখামাখি করেই এসেছি, মানে রং বলতে আবির। আর এই রিমোকে আমি একটু আবির মাখাবো, রাজকেও একটু আবির দেবো। আমরা নিজেরাই বাড়িতে একটুখানি হোলি সেলিব্রেট করলাম। রংটা যদিও আমরা খুব একটা খেলি না বাইরে কোথাও কারোর সঙ্গে, কিন্তু ওই আর কি। রিমো তো এখন একটু বড় হয়েছে, আগের বছর রিমোকে রং দিতে পারিনি, এবছর রিমো একটু বড় হয়ে গেছে, তাই রিমোকে একটুখানি আবির লাগাচ্ছে। আবির একটা শুভ জিনিস, তো সেটাই আমরা একটু মাখি। খুব একটা রঙটা আমরা বরাবরই খেলি না, মানে খেলতে ভালোবাসি না। ছোটোবেলায় খেলতাম, সেটা একটা আলাদা ব্যাপার, বাট বড় হওয়ার পর অতটা খেলি না। আর এবছর যদিও মন মেজাজটা অতটাও ভালো ছিল না, যেহেতু বাবার হয়েছে, আর ওখানে একটা ফিস্টের ব্যাপারও আছে, কিন্তু আমরা আর ওটাতে ইনভলভ হইনি। ওদের ওখানে আছে, বাবা মা তো করছে না, কিন্তু অন্যান্যরা সবাই করছে। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ ঠাকুরকে পুজো দেওয়া হলো, আর ঠাকুরকে আবির দেওয়া হয়েছে। এবার একটুখানি তুলসী তলায় আবির দেওয়া হবে। তুলসী তলায় একটুখানি আবির, ধূপ আর জল ঢেলে দিচ্ছে। রিমোকে নিয়ে এসছে রাজ। আমাদের স্নান টান সবার হয়ে গেছে, এবার আমরা একটুখানি পুজো করলাম, আমিও এবার পুজো করব। তারপর চলো, আজকের আমাদের লাঞ্চ ছিল এখানে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটা এখানে করা রয়েছে, আর রয়েছে চিকেন, একদম প্লেন চিকেন আর ফ্রাইড রাইস আজকের আমাদের লাঞ্চ। ফ্রুটি স্ট্র দিয়ে দেখ, দোল খেলা হয়ে গেছে আমাদের, সব কিছু হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট। এবার রিমো খাচ্ছে জুস। কিসের জুস? ভালো, এটা ভালো, এটা ভালো। আচ্ছা, এ দেখো রিমোর জন্য মৌসম্বির জুস হচ্ছে, ফ্রেশ, এতে কোনো কিছু মেশানো নেই, ফ্রেশ মৌসম্বির জুস। নাও খেয়ে নাও, খাও। রিমো আজকে কী দিয়ে ভাত খেয়েছে বলো তো? ডিম ভাত, ডিম খেয়েছে, আর একটু একটু চিকেনও খেয়েছে। চিকেন কি হয়েছে? চিকেন কি, ওটাকে কি নাম দেওয়া যায়? চিকেনের প্রিপারেশনটা খুব সুন্দর হয়েছে। আজকের চিকেনটা বানিয়েছে রাজ, খেতে দারুণ হয়েছে। হোলি স্পেশাল চিকেন, হোলি স্পেশাল চিকেন। গুড ইভিনিং এভরিওয়ান। তো এই দেখো, সকালবেলা তোমাদেরকে বলেছিলাম যে চিকেনগুলো পিস পিস করে কেটে রাখা হচ্ছে, আর তখনই ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখন বাজে 6:30 সন্ধেবেলা, আর এখন আমরা এগুলো ভেজে ভেজে খাবো, মানে আমি ভাজবো আর কি। তো চিকেনটা তো ম্যারিনেট করে রাখলে চিকেনটা একটা সফট তুলতুলে হয়, আমরা জানি। এছাড়াও চিকেনটা যদি ভিনিগার আর নুন দিয়ে একটু ভিজিয়ে রাখি কিছুটা সময়ের জন্য, তখন কিন্তু চিকেনটা আরও খুব সফট হয়ে যায়, মানে মুখে দিলে একদম মিলিয়ে যায়। তো যেমনটা আমি করি, মানে আফগানি চিকেন তো নয়, এটা বানাইনি। আফগানি চিকেন আমি আগে বানিয়েছিলাম। এখন যেটা আমি বানিয়েছি সেটা হচ্ছে ওই যেমন আদা রসুন সব কিছু দিয়ে, দই সব কিছু দিয়ে ম্যারিনেট করে, ধনেপাতা সব কিছু দিয়েছি এর মধ্যে, আর কাঁচা লঙ্কা আছে, এই সব কিছু গোলমরিচ দিয়ে মিক্সড করে আমি যেরকম বানাই আর কি। আমি তো আগের ভিডিওতেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর এই সব কিছু করেছি, কিন্তু স্মোকি ফ্লেভারটা যেহেতু নেই, এর মধ্যে আমি একটু বাটার নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ বাটিতে। আর এই বাটারটা আমি ভালো করে এর গায়ে মাখিয়ে দেবো, কিন্তু খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, চিকেনগুলো একটু কড়া কড়া করে ভেজে নিয়ে, চিকেনগুলো যদি ওভেনে একটু পুড়িয়ে নেওয়া যায় তাহলেও খেতে ভালো লাগে, যদিও আমি এবারে সেটা করিনি। তো এটাই হচ্ছে আজকে আমাদের সন্ধেবেলার স্ন্যাক্স। চায়ের সাথে এটা খেতে কিন্তু গরম গরম খুব ভালো লাগে। আর আমাদের হোলি মোটামুটি আমরা এইভাবেই সেলিব্রেট করলাম, 2 দিন ভালোই কাটলো। আশা করি তোমাদেরও ভালো কেটেছে। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও তোমরা হোলি কীরমভাবে সেলিব্রেট করলে। তো আর ARK ফ্যামিলিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিও দেখার জন্য। তো আজকের মতো তোমাদের সাথে টাটা, দেখা হবে নেক্সট একটা ব্লগে। তো চলো, সবাই ভালো থেকো, আমি বাটারের মধ্যে এগুলো মাখিয়ে নিচ্ছি, এটা কিন্তু খেতে খুব ভালো লাগে।